মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? আরে বাবা বসো, বসো বাবা, বসো বসো। সময় কম, এদিক ওদিক ঠিক করবো কেন? তোমরা কি করো? স্বেচ্ছাসেবক নাই তো তাদের দায়িত্ব কি? খালি কাঁধ দিয়ে ঘোরা? না, আমারে কিছু বললেন না বাবা, না শুনলে দাঁড়িয়ে থাকতে দেন। কি করবেন? যারা শোনে না তারা হুজুরে কথা শুনবে। অতিরিক্ত কথা বললেন না বাবা, এদিকে খেয়াল করেন। রাগ করতেছেন আপনারা? এদিকে খেয়াল করেন ভাইয়ের আমার। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে না নাই? মনে রাখবেন, যতই জুলুম করুক, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। ওরা পরাজয় বরণ করতেই হবে, হয় 2 দিন আগে অথবা 2 দিন পরে। কিন্তু যারা মাজলুম তাদের সাথে সাহায্য আছে কার? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। মাজলুমদের সাথে আল্লাহর সাহায্য আছে, কিন্তু কোন জালেমের সাথে আল্লাহর সাহায্য নাই। আপনারা মাজলুম ছিলেন, আল্লাহ সাহায্য করেছেন, আমাদেরকে বিজয় দিয়েছেন, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসেনি। আমাদের চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আমার ভাইয়েরা? এই জন্য মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আর একবার যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সবাই সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي ফরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর থানার অন্তর্গত মাধবকাঠি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ৩৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান স্বপন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন। সকলে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, মাজলুম আলেমে দ্বীন মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল খালেক সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন। আপনাদের খেদমতের জন্য আল্লাহ তার গোলামকে কবুল করুন। চিল্লা বলুন আমিন। পরিচালক খুলনা অঞ্চল বাংলাদেশ জামাতি ইসলাম, আমরা দেখলাম উনি যখন আসলো, দেখলেন অনেকেই দৌড়ে এসে তাকে বুকের ভিতরে আগলায় নিলেন, জড়িয়ে ধরলেন। এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, বলেন তো অন্য কোন নেতাদের সাথে এরকম ভালোবাসা বিনিময় করার সুযোগ আছে? সামনে এত সিকিউরিটি, এত নিরাপত্তা, যাবার কোনো কায়দাই নাই, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সব দিয়ে ভরা। নেতা এত সিকিউরিটি নিয়ে কেন ঘরে? কারণ জানে সুযোগ পাইলেই কথা কয় না কে। আর আপনারা এমন নেতা পেয়েছেন কি সাথে কোনো পুলিশ আছে, সিকিউরিটি আছে, কোনো বাহিনী আছে? একাই ঘরে। মাঝে মাঝে দেখা যায় হুজুর একাই বাজারে গেছেন বাজার করার জন্য, এরকম হচ্ছে না? একাই যায়, বসে বসে চা খাচ্ছেন। তো এরকম মানুষ দরকার। কথা বলেন না কেন? কারণ ভয় তখনই থাকবে যখন আপনি দুর্নীতি করবেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি করবেন, দেশের সম্পদ বিদেশে পাচার করবেন, দেশের জনগণের হক সঠিকভাবে আদায় করবেন না, তখন আপনার ভিতরে ভয় থাকতে কাজ করে। নেতা যে কোনো যাওয়ার আগে কুত্তে দিয়ে, বাহিনী দিয়ে পরীক্ষা করে দেখে কেউ কিছু রাখছে নাকি তারে খাওয়ার জন্য। কথা কয় না? আর এরকম নেতারা যেখানে সেখানে যায়, অলি গলি, কোনো বাহিনীও লাগে না, কোনো সিকিউরিটিও লাগে না, কুকুর বিড়াল দিয়ে পরীক্ষাও করা লাগে না। কথা বলে ঠিক কি না? এরকম সাদা মনের মানুষ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন তার গোলামের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত
সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে বর্ষি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, আজ থেকে কয়েক মাস আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য আমরা যাইতাম, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, যেখানে আমরা বসতাম বা খাওয়ার আয়োজন থাকতো। কিছু বুদ্ধিজীবীরা এসে আমাদেরকে পরামর্শ দিয়ে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে ওই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার পার্কিং এ যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি হাত নামাইতে বলেছিলাম, তাহলে মানে এত শরীর দুর্বল, 2 মিনিট হাত তুলে ধরে রাখারও শক্তি নেই, তাহলে আপনাদেরকে দিয়ে কি হবে? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে মেলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি। আপনাদের লোকজন কোথায়? তাড়াতাড়ি ব্যাগ নিয়ে মাঠে নামো। স্বেচ্ছাসেবক যারা আছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে মাঠে নামো। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। জি, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি সাতক্ষীরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। সবাই সবাই খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করবেন, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ। সবাই প্রাণ ভরে দান করেন। যার পকেটে যা আছে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেসের আবার বিড়ি ম্যাচ দিও না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি।
দিয়ে লেখা দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন। এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন, সময় কম। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ আছে? এই মুসাফিরের হাতে দেবেন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। মুসাফিরের হাতে দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে হাত দাও। খুব দ্রুত গতিতে মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। আমার মা আমার জন্য বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দিবেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদের দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ছেলেবেলে গেছে ভাই, সবাই দেন, সবাই দেন, কেউ নিরাশ হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকগুলো খুচরা টাকা গনাই যাচ্ছে না, এত টাকা। আল্লাহ এই দানগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা জেগেরে করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা। সাত নষ্ট হয় জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই ছেলে পেলে গেছে, সবাই একটু প্রাণ ভরে দান করে। 33 বছর ধরে মাহফিল চলমান, কাল কিয়ামত পর্যন্ত চালু থাক। সবাই চান তো? তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? তাড়াতাড়ি আসেন বাজান, দেন। দিলটা নরম করে দেখি তো আমারে মোহাব্বত করে কে। আসেন তো, আসেন। আপনার হাতে হাত রেখে আমি মুসাফা করবো। আসেন তো ভাই, আসেন। 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। আমি দিল থেকে দোয়া করব আল্লাহ যেন বিশ্ব নবী। গরম পানি, গরম পানিতে কালার এরকম কেন? হালকা কালার, আয়রন আছে নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জি, কত কত? মাশাআল্লাহ। চাচা মিয়া মুরব্বী, মুরব্বী একজন পাওয়া গেছে, উনি 200 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, অনেকগুলো টাকা। ঠিক আছে ঠিক আছে, এক জায়গায় এর বেটা দিয়ে শুরু করছি। আমি কি মফিজ নাকি? আমি তো আগেই বললাম আমিও দিচ্ছি, আপনারাও দেন। যেটুকু বাড়ি দিছি। বক্তার কাছে যদি শ্রোতা এসে কালেকশন করে তাহলে কি বক্তার বক্তাগিরি থাকবে? হ্যাঁ, কি কি না? আরিফুল ইসলাম যুবক, এরাই তো আগামীর নেতৃত্ব দেবে। কথা বলে ঠিক না? যতদিন যুবকেরা জেগে থাকবে পথ হারাবে না বাংলাদেশ। কথা বলে ঠিক না? 16 বছর অনেকে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু যা দেখাইছে তরুণেরাই দেখাইছে। কথা বলে ঠিক না? এর জন্য তরুণেরা যদি জেগে থাকে বাংলাদেশের মানচিত্রে কেউ থামা মারার সাহস পাবে না। কথা বলে ঠিক না? তরুণদের কাছেই বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ। কথা বলে ঠিক না? একজন তরুণ যুবক 1000 টাকা, জোরে বলেন মারহাবা, দান করেছেন। 1000 টাকা দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা মরপর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। কালেকশন তো আলহামদুলিল্লাহ, এগুলো নেন। দ্বিতীয় বক্তা তো কালেকশন করছেই, তাই না ভাই? আলহামদুলিল্লাহ। তারপরে আমারে বলছেন, উনি নিজেই বললো যে হুজুর চাইলে একটু দিবেন, তো ওই জন্য চাইলাম। নেন নেন, এগুলো নিয়ে যান, নিয়ে যান বাবা, নিয়ে যান। যে যা পারেন দিয়ে দেন। চলেন আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট না। জি, গজল, ওয়াজ বাদে গজল শুনবেন। সন্ধ্যের পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, শুনেন কটা গজল শুনবেন। আমি একটু যেহেতু হক আদায় করলাম, তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন না, এই মাহফিলের একটা হক আছে না, সে হকটা আদায় করি। চলেন, যদি পারি 2-1 মিনিট গাইয়া দেব না। চলো, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের। যে যা দেয় চুপি চুপি, কোনো কথা বলবে না, ইশারায় কাজ, ঠিক আছে? যারা দান কালেকশন করতেছেন মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেল, দয়া করে ব্যাগগুলো মঞ্চে পাঠা দিবেন। আবার কেউ নিজের মনে করে এই টাকা বাড়িতে নিয়ে যায় না ভাই, দয়া। ঠিক 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 আছে। জি ভাইয়া, জি, আমি দোয়া করব, দান করবেন।
আমার সাইডে দেন, কাজ আছে। দেন। কি দিবেন? এগুলো সব দিবেন? 5 টাকা। ঠিক আছে, যাও, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। শোন, শুকরিয়া। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রধান অতিথি আজকের প্রোগ্রাম আলোকিত করেছেন মুহাদ্দিস বলেন আব্দুল খালেক। আমি ওনাকে বারবার নেটে দেখেছি, আজকে সরাসরি এর আগে দেখা হয়েছিল, আবারও নতুন করে দেখা হয়েছে দেশ স্বাধীনের পরে। তো ওনার আরো প্রোগ্রাম আছে, ব্যস্ততা আছে, তো উনি চলে যাচ্ছেন। আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন সুস্থতার সহিত প্রিয় হুজুরকে নেক হায়াত দান করেন। জোরে বলুন আমিন। বসেন বসেন বসেন, বসে পড়ুন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে 26। সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কাফিরুন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে সাদা দর সেদিকে গুলালু মার্কা, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। কথা কয় না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠা বন্ধ করত। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মনে রাখবেন বাজান, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধানে, যা করার সাবধানে করবেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? আমার ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, ছোট আকারে বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? না। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল। এই সবগুলো যদি আমি বলতে চাই 2 ঘন্টা সময় লাগবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানাতে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।